আল্লাহ বলেন, ও জিব্রাইল, 500 বছর পর্যন্ত তুমি জান্নাতুল নাইমের মধ্যে ঘুরলা, তারপরে তুমি একটা খাম্বা পাইছো। তুমি মনে করেছো এইটা মনে হয় শেষ সীমানার নারে জিব্রাইল, না, আরো 70,000 খাম্বা সামনে আছে। জিব্রাইল বলতেছে, মালিক, 500 বছর জান্নাতুল নাইমের মধ্যে ঘুরে একটা খাম্বা পেলাম, আমি মনে করেছি এইটা মনে শেষ। আপনি বলেন 70,000 সামনে আছে, আমি জান্নাত দেখতে চাই না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ 500 বছর অনেক সময় না? কি বলেন? একদিন 2 দিন, 500 বছর সময় লাগে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? প্রশ্ন হলো, এই জান্নাত দেখার মতন কোন মানুষ এই জমানায় আসেনি? আছে? এখন আল্লাহ বলতেছেন, এই জমানায় একটা লোক, ওই জমানায় একটা লোক ছিল, তার নাম হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। জিব্রাইল চিন্তা করলো, হায় রে, তিনি দুনিয়ায় থেকে জান্নাত দেখতে পারেন, এই লোকটার সাথে একটু সাক্ষাৎ করা দরকার, ঠিক কিনা? এই লোকটার সাথে কি সাক্ষাৎ করা দরকার। এখন মানুষের সুরাত নিয়ে, জিব্রাইল তো নূরের তৈরি, ঠিক কিনা? মানুষের সুরাত নিয়ে মসজিদে নববীতে হাজির। আর আবু বকরের আমল কি জানেন? সেটা হচ্ছে, তিনি মসজিদে সবার আগে প্রবেশ করে, আবার সবার শেষে বের হয়। আর আমগো দেশে ঢাকা সিটি হোক, গ্রাম বাংলায় হোক, যিনি অনার্স মাস্টার্স এমবিএ এমপি পিএইচডি করা হারবার্ড থেকে পড়ে আসছে অথবা আলিগড় থেকে পড়ে আসছে, সে মসজিদে সবার শেষে যায়, সবার আগে চলে আসে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? সবার শেষে কি যায়, আবার সবার আগে চলে আসে। কিন্তু আবু বকরের আমল আর তার আমল এক নয়। আবু বকর হলো সবার আগে যায়, সবার শেষে চলে আসে। সবাই চলে গেছে, আবু বকর সবার শেষে বেরোয়। জিব্রাইল বলতেছে, ভাই, আপনি বলতে পারেন জিব্রাইল কই আছে? জিব্রাইল নিজেই আবু বকরকে জিজ্ঞাসা করতেছে। মুসনাদে আহমদের মধ্যে পাবেন, সেখান থেকে নকল করে কপি করে আপনাদেরকে শোনাচ্ছি ভাই। এবার আবু বকর বলে, ও ভাই, জিব্রাইলের সন্ধান যদি আমার দিতে হয়, 2 রাকাত নামাজ পড়তে হবে। আর আমগো দেশে অনেক পীর আছে, তারা বলে নামাজ লাগে না, আবার গান গায়। আবুল্লাহ চিনেন কিনা? আবুল আবুল গান গায়, পানির নিচে মোমের বাতি। পানির নিচে মোমের বাতি থাকেনি? পানির নিচে মোমের বাতি, বান বাতাসে নিবে না। ইরাউলিয়ারা নামাজ পড়তে উযু গোসল লাগে না। আবুল্লাহ এমন ধরে টান দিছে, 70,000 রেডি হয়েছে। আর আমগো মতন মৌলবীরে দাওয়াত দিয়া 6,000 টাকা জাল নোট দিয়ে দেয়। না মৌলবী, তোরা জনমের হাদিয়ে দিয়ে দিলাম। হ্যাঁ, কুড়িগ্রাম গেছি ওয়াজ করতে, রাত্র 1টা পর্যন্ত ওয়াজ করলাম। রৌমারি ওয়াজ কইরা হাদিয়া নিয়ে আসছে 6,000 টাকা জাল নোট। 20,000 টাকা হাদিয়ার মধ্যে 6,000 জাল নোট ঢুকেন। এবার এক ভাইরে দিলাম, ওরে ভাই, স্ট্যান্ড হাউজিং মসজিদের খতিব আমি এক বাইরে দিছি। হুজুর, হাদিয়া জানছেন কোথা থেকে আসছে? রৌমারি। 6,000 টাকা জাল নোট আছে, এ যদি আপনি নিয়ে রাস্তায় হাঁটে,
মামলা রেডি হয়ে যাবে, ঠিক কিনা বলে? এবার এই ৬,০০০ টাকা নিয়ে দাউদকান্দি এই টুলের সামনে আসলাম, সাথেই আছে টাকাটা। পুলিশে ধরছে, কিরে মৌলবি তুমি এলেই করো, তুমি তো এই ব্যবসা করো, আমি কি মাফ চাই ভাই, হাদিয়া দিই, হাদিয়া দিছে। মাহফিলে দেখায়, আগে তো দেখাই তবে এই যে দেখে হাদিয়া দিছে ৬,০০০ টাকা জালমো। মৌলবীর এত ভালোবাসেন আপনারা, জনমের হাদিয়া মৌলবীরে দিয়ে দিচ্ছে। এবার ভাইরা আমার, বন্ধুরা আমার, আবুল্লাহ কি সুন্দর করে গান গায়, পানির নিচে মোমের বাতি। সারা দুনিয়ার কোন বিজ্ঞানী পারবেনি পানির নিচে একটা মোমের বাতি জ্বালাই জন্মনি। গানটা মিথ্যে কিনা বলেন? পানির নিচে মোমের বাতি বান্দা তাসে নিবে না, ফিরাউলিয়ারা নামাজ পড়তে উযু গোসল লাগে না। আবুল্লার গান, ৭০,০০০ টাকা কন্ট্রাক্ট, মুক্তা সরকার আর দুইজনে মিল্লা গান গায় সুরেশ্বর দরবারে, কোদালপুর দরবার, শরীয়তপুর যাইয়া ৭০,০০০ নিয়ে এসেছি। আজকে আবুল্লাহ জেলখানার মধ্যে আছে, ঠিক কিনা বলে? হ্যাঁ, গান হালাল না হারাম? কোদালপুরের পিছনে কিনা বলে হুজুর গান বাজনা যায় না। আমি বললাম ভাই, হেফজুল লিসানুল গিবাত ওয়াসতাম, মিশকাত শরীফের মধ্যে হাদিস আছে, এই অধ্যায়ের মধ্যে পৃষ্ঠা নাম্বার পেয়ে দিলাম, লাইন নাম্বার পেয়ে দিলাম, ইংরেজিতে কইলাম, আরবিতে কইলাম, বাংলায় কইলাম, বলে না জায়েজ আছে। আমি মালকে মাওগা হিন্দু তো বৃদ্ধি করে নেফাক মুনাফিকি ফিল কলবি, কলবের মধ্যে মুনাফিকি পয়দা হয় গান শুনলে। তিনি বলেন টোন ইজ মেডিসিন উইথ ব্রোকেন হার্ট, গান নাকি আত্মার খোরাক, জোরে বলেন নাউজুবিল্লাহ। ইংরেজি বলে টোন ইজ মেডিসিন উইথ ব্রোকেন হার্ট, গান আত্মার খোরাক। আমি বলি আরে বেঈমান, গান আত্মার খোরাক নয়, আল্লাহর জিকির আত্মার খোরাক। কোরআনের তেলাওয়াত, আল হামিদ ইন্টারন্যাশনাল হেফজুল কোরআন মাদ্রাসায় যে কোরআন তেলাওয়াত করা হয় বা জিকির করা হয়, এগুলো আত্মার খোরাক, ঠিক না বলে? সে বলে টোন ইজ মেডিসিন উইথ ব্রোকেন হার্ট। উনি ইংরেজি বলে, আরে বেটা আমি তো ইংরেজি হাফেজ, শুধু বলবি না, এছাড়াও আমার অনেক ডিগ্রি আছে, অনার্স মাস্টার্স এমবিএ ফিল করা আমি, বুঝলেন ব্যাপারটা? 10টা দেশ ঘুরছি পৃথিবী, আলহামদুলিল্লাহ বলে। নেপাল, ভুটান, ইন্ডিয়া যেও আমি ওয়াজ করি, মালদ্বীপে যেও, আলহামদুলিল্লাহ বলে। হাতে মনে করছে যে আমি ইংরেজি বুঝি না, আরবি থেকে ইংরেজি বুঝি বেশি। যাই হোক, এখন এই জমানার মধ্যে একজন লোক আছে, তার নাম আবু বকর। তিনি সময় থেকে 2 রাকাত নামাজ পড়েন। নামাজের দরকার আছে না নাই? এবার 2 রাকাত নামাজ পড়ে খপ করে ডান হাত ধরেছে। আবু বকর ডান হাত ধরেছে জিব্রাইলের, আবার ডান হাত ধইরা বলে ভাই তাম পৃথিবী ঘুরলাম, কোথায় ও জিব্রাইল নেই, খুঁজে পাইলাম না, সমস্ত জান্নাত গুলি দেখলাম, জিব্রাইল নাই, সমস্ত জাহান্নাম গুলি ঘুরে আসছি, জিব্রাইল খুঁজে পাই নাই। আমার মনে হয় আপনি সারা জিব্রাইল কেউ না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল, আপনি যদি নামাজ পড়েন দুনিয়া ঘুরে আসবেন, ভিতরের অন্তরের চক্ষু খুলে যাইব। এখান থেকে, এই ঢাকা সিটি থেকে মক্কা মদিনার দূরত্ব ৩,৫০০ মাইল। এত দূরে যদি একটা মরুভূমিতে একটা পাখি উড়ে যায়, আপনি বাংলাদেশে বৈশা দেখবেন। সারা দুনিয়ার মধ্যে একটা প্রাণী আছে,
ওই প্রাণী চোখে পাওয়ার এত বেশি নাম হলো শগুন। শগুন ১,৫০০ বছর হায়াত পায়, ১,০০০ মাইল গভীর রাত্রে দেখে। আপনি দেখেন কয় মাইল? বিজ্ঞান বলে, চিকিৎসা বিজ্ঞান বলে, মানুষের চোখের মধ্যে যে পাওয়ার আছে দেখে ৬ কিলোমিটার। আগে ছিল মাইল, বর্তমানে যে কিলোমিটার, ঠিক কিনা? ৬ কিলোমিটার দেখবে, আর শগুন দেখবে ১,০০০ মাইল। আর মদিনা উহুদ পাহাড়ের উপরে দাঁড়াইয়া যদি তাকায় গভীর রজনীতে, উহুদ পাহাড়ের উপরে মদিনাওয়ালা একা দাঁড়াইছে, যখন তাকাবে ৩০,০০০ মাইলের পথ মদিনাওয়ালা আমাবস্যার রাত্রে দেখে। ৩০,০০০ মাইল দূরে একটা পিপিলিকা পাহাড়ের মধ্যে উঠতেছে আস্তে আস্তে, তার নজরটা চলে যাবে ওইখানে। আল্লাহু আকবার বলে। বিশ্বনবীর চোখে পাওয়ার আছে না নাই? জোরে বলে। ভাই, কোরআন মাদ্রাসায় পড়ানো হয়, এই জন্য আমার মেসেজ থাকবে আপনার সন্তানকে আল হামিদ রুহানি ইসলামিয়া মাদ্রাসায় দেওয়ার জন্য, ঠিক কিনা? দিবেন তো ইনশাআল্লাহ? দেওয়ার পক্ষে কে কে একটু হাত তুলে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। কোরআন, বেদ, রামায়ণ, ত্রিপিটক, জেন্দাবেস্তা, দিগেরিকা, মনুস্মৃতি, ঋগ্বেদ, সামবেদ, তাওরাত, জাবুর, ইনজিল, লুক, মার্ক, মথি, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, স্ক্রিপচার, জহর, ইহুন্না, মহাভারত, রামায়ণ, এগুলি দিয়ে কথা বলা যায় না, আল্লাহর কোরআন দিয়ে কথাও বলা যায়, ঠিক কিনা? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনেক সমালোচনা হয় দেশে, অনেক দেখে আলেমরাও তার বিরুদ্ধে দিয়ে একটা কথা বলেন। আরে ভাই, আবু হানিফার সবচেয়ে বড় গুণই হলো তিনি বিশ্বনবীর ৫ জন সাহাবী স্বচক্ষে দেখেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। আর কোন গুণের দরকার আছে? বড় আলেমের সার্টিফিকেট দরকার আছে? কোন মাযহাবের ইমামরা, এই জমানার কোন আলেম বিশ্বনবীর কোন সাহাবীর সাথে সাক্ষাৎ তাদের হয় নাই, কিন্তু এই আল্লাহর ওলি বিশ্বনবীর ৫ জন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়েছে। আরো বেশি বিভিন্ন রেওয়াতে আছে, বিভিন্ন বর্ণনায় আছে, কিন্তু ৫ জন এটা একেবারে মহাসত্য। আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? তার একজন ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ৪০,০০০ হাদিসের হাফেজ আছে, হাফেজ ছিলেন। কত হাজার? ৪০,০০০ হাদিসের হাফেজ। আল্লাহু আকবার বলেন। মারহাবা বলেন। চিন্তা করছে এক হাদিস পড়তে গিয়ে দাঁত ভেঙে যাবে, কি বলে? ৪০,০০০ মুখস্থ করাটা এত সহজ? বিশাল ব্যাপার স্যাপার। তিনি একবার আওয়াজ করতে গেলেন, যাওয়ার পর দেখে একজন বৃদ্ধ মা কাবা শরীফের দরজার সামনে ইয়ামিনী চাদর গায়ে দিয়ে বসে আছে। সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিন্তু সালামের জবাবটা ওয়ালাইকুম আসসালাম আসে না। সালামের জবাব আসে সালাম কওলাম মির রাব্বির রহিম, পরম করুণাময় আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। মুহাদ্দিস সাহেব বললেন, মা আপনি এখানে পড়েছেন কেন? মা একটা আয়াত পড়ে জানিয়ে দিলেন, মাইয়ুদলিলিল্লাহু আলা হাদিয়ালা, আল্লাহ যাকে পথ হারা করে দেয় সে কোনদিন পথ পায় না। আয়াত দিয়ে বুঝাইলেন, মুহাদ্দিস সাহেব এসেছিলাম হজ করতে, পথ হারিয়ে গেছি। এবার মুহাদ্দিস সাহেব বললেন, মা
পথ হারা অবস্থায় আপনি কতদিন ধরে এখানে আছেন? মা বলতেছে সালা সালায়ালিন সাবিয়া। সূরা মরিয়মের একটু আয়াত করে জানিয়ে দিলেন 3 দিন 3 রাত হয়ে গেছে। এবার মদ্দেশা বললেন, মা ও মা, আপনার বাড়ি কোথায়? এবার মা কোরআনে একটু আয়াত করে জানিয়ে দিলেন সূরা বনী ইসরাঈল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি এসেছিলাম বাইতুল্লাহ জিয়ারত করতে, আমার বাড়ি মসজিদে আকসার নিকটে। আবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, হায় রে, এটা তো কোনো সাধারণ কোনো মা না, সাধারণ কোনো মেয়ে না, এটা গরিয়সী ময়ূষী উর্বশী সর্বশী নারী। আল্লাহু আকবার বলেন। এবার ভাই এবার চিন্তা করলেন, হায় এই মাকে তার বাড়ি পর্যন্ত যদি পৌঁছে না দিয়ে সে আমার গুনাহ হবে। ও মা, মা আমার কাছে উট আছে, উঠের পিঠে আপনি ওঠেন, আপনার বাড়ি পর্যন্ত আপনাকে পৌঁছে দিয়ে। এবার মা যখন উঠতেছে উঠের পিঠে, মদ্দেশ সাহেব তাকায় হয়েছে। মদ্দেশ সাহেবকে তাকানো থেকে বারণ করার জন্য সূরা নূর থেকে একটু আয়াত করে জানিয়ে দিলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহু আকবার। হে মদ্দেশ সাহেব, আল্লাহ বলে, বিশ্ব নবী সারা পৃথিবী মুমিনদেরকে আপনি বলে দেন তারা যেন তাদের চক্ষুকে করোনারি থেকে নিম্নগামী করে রাখে। এবার মাহমুদের মহাদেশে উঠে পিঠে উঠতে গিয়ে আমার কাপড় ছতরত হয়ে যেতে পারে, দয়া করে আপনার চক্ষুকে নিম্নগামী করে। সুবহানাল্লাহ জোরে বলে। এবার উঠের পিঠে উঠলেন, বুড়ি স্বাগতম জানাইলেন কোরআনের আয়াত দিয়া, وَإِن تَفْعَلُوا مِنْ خَيْرٍ يَعْلَمُهُ اللَّهُ। মদ্দেশের আপনি যদি ভালো কাজ করেন আল্লাহ জানেন, জানবেন, এই কাজের প্রতিদান আল্লাহ আপনাকে দিবেন। ভালো কাজ করলে আল্লাহ জানবেন, এই কাজের প্রতিদান আল্লাহ দিবেন কিনা। আল্লাহু আকবার বলে। মদ্দেশের আর বুড়ি যেতে যেতে অনেক দূর একটা কাফেলার সাথে সাক্ষাৎ হয়ে গেল। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক 40,000 হাদিসের হাফেজ, তিনি বললেন, হায় রে, আমি হইলাম কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ, 40,000 হাদিস আমার মুখস্থ। এই মা আমার সাথে কথা বলে, তার মাতৃ ভাষায় কথা বলে, মা আপনার কি কোনো ছেলে মেয়ে আছে? এবার সূরা কাহাফ থেকে এক টুকরা আয়াত করে জানিয়ে দিলেন, আল-মালু ওয়াল-বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। মা, ধন সম্পদ, সন্তান সন্তানাদি, এগুলো দুনিয়ার সৌন্দর্য, এই নিয়ামত আমার আছে। সুবহানাল্লাহ বলেন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা আছে বুঝলাম, এগুলির নাম কি? নাম ঘোষণা করে দিলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। ইয়াহইয়া, মূসা, ইব্রাহিম, এগুলি হলো আমার সন্তান। এখন চলে গেছে মসজিদ আকসার নিকটে, ইয়াহইয়া, মূসা, ইব্রাহিম চলে গেছে। মা
মুদ্রা, স্বর্ণ মুদ্রা বের করেছে তার পটলা থেকে। ছেলেদেরকে বলতেছে সূরা কাহাফের আয়াত, ফাবাসু আহাদাকুম বিওয়ারাকিকুম হাযিহি ইলাল মাদিনা। সন্তানেরা যাও, বাজারে যাও, এই মহাদেশ সাহেবকে মেহমানদারি করবো। ফারিয়ানজুর, তুমি দেখবা, আইয়ুহা আজকা তো উত্তম খাদ্য খরিদ করে নিয়ে আসবে। নিয়ে আসছে, এখন খাওয়ার জন্য বলেছে কোরআনের আয়াত দিয়া, সুবহানাল্লাহ, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। মহাদেশ সাহেব, আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন, এখন আপনি পান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা মুদ্রা খানার ভিতরে ঢুকে গেল। ইয়াহিয়া মুসা ইব্রাহিম চলে আসছে, হুজুরকে বিদায় দিবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে বিদায় দিবে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, তোমার মা কতদিন ধরে আল্লাহর কোরআন দিয়ে কথা বলে। তিনি বলতেছেন, এবার ছেলেরা বলল, ক্বালু হাযিহি উম্মুনা লাহা 40 সানাতান লাম তাতাকাল্লাম ইল্লা বিল কুরআন। আমার মা সুদীর্ঘ 40 বছর পর্যন্ত আল্লাহর কোরআন ছাড়া কোনো কথা বলে না। ধরে ধরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের ব্যাখ্যা যদি আপনি জানেন, কোরআন যদি আপনি পড়েন, এই কোরআন দিয়ে আপনি কথা বলতে পারবেন। ঠিক কিনা বলেন? কোরআন পড়ার দরকার আছে না নাই? এই জন্য মা বোন, আপনারা কোরআন শিখবেন। কোরআন শিখলে কবরে আযাব মাফ। আপনি যদি একজন আলেম তৈরি করতে পারেন, সেই আলেম যদি মায়ের কবরের পাশে দাঁড়ায়া যদি বলে আলহামদুলিল্লাহ, তাফসীরে কাশফের মধ্যে আছে 40 বছরের কবরে আযাব মাফ। সন্তান যখন বাবার জানাজা দিবে, বাবার জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। এই জন্য নেককার সন্তানের দরকার আছে না নাই? আছে না নাই? তো যদি আমি এখানে আসি, কে কে খুশি দিয়ে হাত তুলে দিতে? সবাই খুশি? হাত নামান। দেখ, মাশাআল্লাহ, এই মাহফিলটা প্রতি বছর হোক, এটার পক্ষে কে কে হাত তুলে? হাত নামান। আপনারা সবাই তো সার্বিক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। যে যেভাবে পারেন, যার যেভাবে সামর্থ্য আছে, এইভাবে একটু খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যাই হোক, আমি তো চাইছিলাম যে 8 জন 1000 করে কালেকশন করবো। যাক, অনেক রাত্র হয়ে গেছে, এখন মোনাজাত হবে, সবাই মোনাজাতের জন্য বসুন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم طهر قلبي من النفاق وعملي من الرياء ولساني من الكذب وعيني من الخيانة فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور। মালিক গভীর রজনী, আল্লাহ মালিক রে, আমরা কতিপয় গুনাহগার বান্দা তোমার দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে সবার হাতকে কবুল আর মঞ্জুর করে নাও। ও আল্লাহ, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমায় আছে, আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগান করে দাও। ও আল্লাহ, আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, একটি অক্ষর মা মনে হয় তামাম পৃথিবীর মধুটুকু একটি অক্ষরের মধ্যে দান করে দিয়েছে। মালিক রে, আমরা যারা মা হারাইলাম,
ওই মা কলা বাগানে বাঁশ বাগানে ঘুমায়, হাজার হাজার মন মাটি বুকে নিয়ে ঘুমায়। মালিক রে, ওই মায়ের কবরকে জান্নাতের বাগান করে দাও। ও আল্লাহ, মনে পড়ে গেল আমাদের আব্বা জানের কথা। ওই আব্বা জান অন্ধকার কবরে ঘুমাইছে, হাজার হাজার মন মাটি বুকে নিয়ে আব্বা জান ঘুমায়। ও আল্লাহ, সারা দুনিয়া যদি ঘুরি কিন্তু আব্বার চেহারার মতো আর কোন চেহারা দুনিয়ায় নেই। মালিক রে, আমরা যারা আব্বারে হারাইলাম, ও আল্লাহ আব্বাজানের কবরকে জান্নাতের বাগান করে দাও। ও আল্লাহ, অনেক ভাই দোয়া চেয়েছে, সবার নাম আপনি জানেন, সবার খবর আপনি রাখেন, সবার মনের নেক আশা পূর্ণ করে দাও। ভাইকে সমস্ত বিপদ থেকে আল্লাহ বাঁচায়া দাও। সবার ব্যবসা বাণিজ্যে উন্নতি দান করে দাও, রুজি রোজগারে বরকত খায়ের দান করে দাও, রোগ ব্যাধি থেকে মুক্তি দিয়া দাও, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে রেহাই দান করে দাও। মালিক ও আল্লাহ, অনেকের আত্মীয় স্বজন ওই জুরাইন কবরস্থানের মধ্যে ঘুমাইয়া আছে, হাজার হাজার মন মাটি বুকে নিয়ে ঘুমাইয়া আছে। আমাদের মোশাররফ ভাইয়ের আব্বা দুনিয়ায় নেই, অন্ধকার কবরের মধ্যে আছে। তার আম্মা দোয়া চেয়েছে, ও আল্লাহ, শ্রোতা ভাইরা দোয়া চেয়েছে, মীর হোসেন মিরু সাহেবের স্ত্রীর জন্য দোয়া চাইছে। মালিক মেহেরবানি করে তাদের জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দাও। ও আল্লাহ, উজ্জ্বল ভাইয়ের আল্লাহ মৃত বাবা মার জন্য দোয়া চাইছে। আল্লাহ গো, মেহেরবানি করে তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। ও আল্লাহ, আবু সাইদ ভাইয়ের জন্য দোয়া চাইছে। ও আল্লাহ, তার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি সবার হাতকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়ে দাও। ও আল্লাহ, সবাইকে বিপদ থেকে বাঁচায়া দাও। ও আল্লাহ, সবার অভাব অনাটন থেকে আল্লাহ বাঁচায়া দাও। মা বোনদেরকে ও আল্লাহ আশার মতন কবুল আর মঞ্জুর করে নাও। মা বোনদের জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দাও। মোশাররফ ভাইকে আল্লাহ মাফ করে দাও, তার পিতা মাতার জিন্দেগির গুনাহ মাফ করে দাও, তার স্ত্রীর জিন্দেগির গুনাহগুলি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ, এলাকার সব ভাইদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। ও আল্লাহ, জুরাইন কবরস্থানে যারা এলাকার কবরস্থানের মধ্যে যারা ঘুমিয়েছে, আল্লাহ সারা দুনিয়ার মাটির নিচে যারা ঘুমিয়েছে, সবার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। ও আল্লাহ, মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, মাহবুব ভাইকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন, তার স্ত্রী ছেলে মেয়েদেরকে কবুল আর মঞ্জুর করে নেন। ও আল্লাহ, মজিবার ভাইকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, মোশাররফ ভাইয়ের বড় ভাইকে কবুল আর মঞ্জুর করে নেন। ও আল্লাহ, তার বোন আল্লাহ দুলা ভাই, তারপরে তার যত আত্মীয় স্বজন আছে, প্রায় প্রতিবেশী যারাই আছে, সবাইকে আল্লাহ মাফ করে দেন। যারা টাকা দিছে, এই মাহফিলে সহযোগিতা করেছে, হেল্প করেছে, আল্লাহ সবার জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আমাদের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন। মালো দৌলত আওলাদ দিয়া মাওলায় রাখিলেন ভুলাইয়া, কোনদিন জানি যায় গো প্রাণ পাখি আমাদের হারিয়া। মালিক রে, জানি না কোনদিন জানি মালাকুল মউত
আমাদের দরজার সামনে হাজির হয়ে যায়। কোন দিন জানি রে, আজরাইল আমাদের দরজার সামনে হাজির হয়ে যায়। যখন আসবে তখন ওদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।